বিশ্বকাপ শুরুর পর থেকে আমরা মূলত প্রত্যাশা করি যে এবার বিশ্বকাপ যখন শুরু হয় তখন আমরা দেখি যে ব্রাজিল বিশ্বকাপ পাবে বা ব্রাজিলের যারা সাপোর্টার তাদের মূলত প্রত্যাশা অনেক বেশি থাকে। কিন্তু আমরা 2002 সালের পর থেকে ব্রাজিলকে আসলে বিশ্বকাপের ফাইনালে দেখতে পাচ্ছি না। এটা আমাদের জন্য বেদনাদায়ক। কিন্তু আমরা আশা করি এই বিশ্বকাপে যে স্কোয়াড নিয়ে ব্রাজিল খেলতে আসছে সেটা যথেষ্ট ভালো। যদিও আমরা দেখতে পাইছি যে এখানে রাইট ব্যাক ওয়েসলি সেই ইনজুরির কারণে মাঠ থেকে চলে গেছে এবং সেই জায়গাতে একজন মিডফিল্ডারকে নেওয়া হয়েছে। এটা ব্রাজিলের জন্য কিছুটা দুঃখজনক হতে পারে, কিন্তু মিডফিল্ডার হিসেবে যাকে নেওয়া হয়েছে সে যথেষ্ট ভালো। এবং ব্রাজিলের স্কোয়াডে যারা আছে, এখানে নেইমার আছে। আমরা ভাবছিলাম যে নেইমার হয়তো বিশ্বকাপ খেলতে পারবেন না, কিন্তু শেষ মুহূর্তে এসে নাটকীয়ভাবে বিশ্বকাপের স্কোয়াডে নেইমার জায়গা করে নিয়েছেন। এখানে উইঙ্গার হিসেবে রাফিনিয়া আছেন, ভিনিসিয়াস জুনিয়র আছেন, যারা হচ্ছে বড় বড় ক্লাবে খেলেন, বার্সেলোনাতে খেলেন, রিয়াল মাদ্রিদে খেলেন, তারা যথেষ্ট ভালো এবং ম্যাচিউর। আমরা প্রত্যাশা রাখবো এবার বিশ্বকাপে ব্রাজিল ফাইনালে যাবে এবং বিশ্বকাপ জয়ী হবে। আচ্ছা, পছন্দের যে প্লেয়ার আছে, যদি উল্লেখ করার মতো আপনার পছন্দের, তো তার কাছে কি আশা করেন একটু যদি বলতেন। আচ্ছা, আমার পছন্দের প্লেয়ার অবশ্যই নেইমার। আমি যেহেতু ব্রাজিল সাপোর্ট করি, পাশাপাশি ভিনিসিয়াস জুনিয়র এবং রাফিনিয়া তারা যথেষ্ট ভালো। কিন্তু আমি চাইবো যে নেইমার এই বিশ্বকাপটা জয়ী হবে। গত বিশ্বকাপে আমরা 22 সালে দেখছি পুরো আর্জেন্টিনার যে দল তারা হচ্ছে মেসির জন্যই শুধু খেলেছে, এমনটা আমরা শুনছিলাম এবং দেখছিও আমরা যে শেষ পর্যন্ত বিশ্বকাপটা আসলে আর্জেন্টিনা নিতে পেরেছে। আমরা আশা করব যে ব্রাজিল যে দল আছে, খেলা ফুটবল খেলা তো হয় 11 জন মিলে। আমরা এই 11 জন আসলে দেখবো যে যেমন দেশের জন্য খেলবে তারা নেইমারের জন্য খেলবে। নেইমারের জন্য শেষ বিশ্বকাপ। আমরা চাইবো না শেষ বিশ্বকাপ, অবশ্যই নেইমার আরো কোনো বিশ্বকাপ খেলুক, কিন্তু এই বিশ্বকাপের যে ট্রফি সেটা যেন নেইমারের হাতে ওঠে, এই প্রত্যাশা আমরা রাখছি।